আজকের সকালটা শুরু করেছি বন্ধুরা, দেখো একদম কিন্তু এক হাঁড়ি মাছ নিয়ে চলে এসেছি সকাল সকাল এক বাড়িতে ওই যে কিছুটা মাছ কিনে নেওয়ার জন্য। মাছ বলতে আমার কিন্তু এই যে শোল মাছ খেতে না ভীষণ ভালো লাগে। শোল মাছ বলো, কই মাছ বলো, কালা মাছ তো আমার ভীষণ ফেভারিট। তো যাই হোক, পাশাপাশি একটা বাড়িতে পুকুর মারা হয়েছিল, তাই আমাকে আগের দিনে খবর দিয়েছিল, একদম সকালবেলা চলে এসেছিলাম মাছটা নেওয়ার জন্যে। তবে এরকমই জ্যান্ত মাছ কিন্তু ভালো লাগে, তবে একদম বাজারের কোনো পোনা মাছ ভালোই লাগে না। যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের একটু পরিচয়টুকু দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু ভীষণ ভালো আছি। একদম সকালবেলা দেখো চলে এসেছি মাছ নিতে, তবে একদম সকালবেলা না গো, মানে এখন বলতে পারো মানে প্রায় 7টার কাছাকাছি। তবে এর আগে আমার চান টান সব কিছুই হয়ে গিয়েছিল, ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিল, তবে মাছটা হাত করব তার আগে পুজোটা সেরে নিই। এই কারণে স্নান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি মাছের খোঁজে। আসলে কি জানো তো, সকালবেলাটা একদম শরীর খারাপ করছিল। তো শরীরটা কি খারাপ ছিল বলছি। আজকে 16ই মে, আর যার কারণে ডেঙ্গু দিবস আজকে উদযাপন। আর ওই কারণে আমাদের একটু বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার কিছুটা ছবি আমাদের আপলোড করতে হয়। তো এই কারণে দেখো ফিল্ডে নেমেই পড়েছিলাম, সকালবেলায় চলে এসেছিলাম। তবে বাড়িতে গিয়েই কিন্তু রান্নাবান্নাটা করব এই প্ল্যান নিয়ে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ এতটুকুনি ঘর থেকে কিলকিল করে কতজন দিদিভাই বেরিয়ে গেল। তবে আমি ডেকেছিলাম বলে না, সবাই এক ধার থেকে বেরিয়ে চলে এসেছিল। আসলে ওনারা না বিড়ি বাঁধার ওই যে কাজ করছিল, কি মালিক এসেছিল, পাতা আর কি সব নিতে হয়, ওরা কাজ করছিল। আমি ওই মুহূর্তে ওদেরকে ডেকে আমি কাজগুলো আমারও সেরে নিলাম। বাড়ি ফিরে এসে দেখো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। ওই যে সকালবেলা কেবলমাত্র একটু ওই যে অ্যাসিডের ওষুধ খেয়েই বেরিয়ে গিয়েছিলাম, তবে একদম খালি পেট কিছুই খাওয়া হয়নি। বাড়িতে এসে জল ভিজে মুড়িটা খেয়ে নিই, ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। আর এখন বাজে কিন্তু 10:30টার বেশি, মানে 11:45টার কাছাকাছি। এসে দুটো মুড়ি খেয়ে তারপরে প্রেশারের ওষুধ খেতে হবে। আর ওই কারণে একটু দেরি না করে কেবলমাত্র চেঞ্জ করেই কিন্তু আমি দুটো মুড়ি খেতে বসে গিয়েছি। এসে দেখছি আমার ওই যে জাটা যে রান্না করে না, আমার খুড় শ্বশুর মশাইয়ের বাড়ির জাটা, ও কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল। তবে একসঙ্গে রান্না করে নিয়েছিল, আমাকে কিন্তু বলেছিল মাছটা নিয়ে যেতে, কেবলমাত্র টকটা হয়ে যাবে। তো বেশ, ও কিন্তু রান্নাবান্নাটা সেরে রেখেছিল, আমার আর কোনো সমস্যা নেই। তো আমার ওইদিকে কিন্তু একদম ফ্রি, কোনো সমস্যা নেই বলে আমি বাড়ির কাজে একদম হাত লাগিয়ে দিয়েছি। বাড়ির কাজে বলতে যে আগের দিন যে আমচুরগুলো মানে আম কেটে রেখেছিলাম নুন দিয়ে জ্বালানো ছিল, ওটাকে এখন রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। ভীষণ পরিমাণে রৌদ্র, দেখতে পাচ্ছ এতটাই কড়া রৌদ্র, এই যে 3 দিনেই বলতে পারো এই আমগুলো শুকনো হয়ে যাবে, এতটাই তীব্র রোদ। যাই হোক, সকালবেলা সমস্যাটা কী হয়েছিল জানো তো, ঘুম থেকে উঠেও আমি কিন্তু টয়লেট গিয়েছিলাম। টয়লেটে গিয়ে দেখলাম আমার কোনো মতেই টয়লেটটা হচ্ছে না, কেবলমাত্র 3বার আসা যাওয়া করছিলাম। কি সমস্যায় পড়ে গিয়েছিলাম, এই সমস্যাটা কেন হলো মানে বুঝতে পারছি না। তবে আজকে না গো, এর আগে 2বারও আমার এই সমস্যাটা হয়েছিল, এই টয়লেটের সমস্যা। তবে আমার একটা বিরাট সমস্যা আছে জানো তো, টয়লেটকে আটকে রাখার সমস্যাটা ভীষণ আমার মানে চিরদিনেরই অভ্যাস। সকালবেলা মানে সারা রাত ঘুমাবো, সকালবেলা উঠেও একদম মানে টয়লেট যাওয়ার অভ্যেস। তো এটা কিন্তু একদম বাজে, সেটা কিন্তু সবাই বলছিল। যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা নয়, একবার ডাক্তারটা দেখিয়ে নিতে হবে। তো এসে দেখছি আমাদের বাড়িতে আম গাছে আম ঝাড়ানো হচ্ছিল। তবে ওই যে আমাদেরই গ্রাম থেকে কয়েকজন ছেলে এসেছিল আমগুলো ঝাড়ানোর জন্য, ওদেরকে ভাগ দিতে হবে পুরো অর্ধেক অর্ধেক দিয়ে দিলে আর বাকি অর্ধেক আমগুলো নিয়ে আমাদের 3 জায়ের মধ্যে ভাগাভাগি হবে। আর এই কারণে দেখছি ওরাও দেখো এসে পড়েই আম ঝাড়িয়ে ভাগ করতেও বসে গিয়েছে। একদিকে আছে ওই যে পাকা আম, আর একদিকে দেখো সমস্ত রকম কাঁচা আম। তবে আম কিন্তু এবছর অনেক হয়েছে আম গাছে। দেখো, বাড়ির জিনিস থাকলে আমরা একদম মর্যাদা দিতে পারি না, আর এগুলো যাদের বাড়িতে হয় না তারা কিন্তু কিনে কিনে খায়। আর আমাদের যেহেতু বাড়িতে আছে এতটাই অ্যাভেলেবল, আমাদের কিন্তু যত্নই নেই বলতে পারো। অধিকাংশ আম ইতিমধ্যে ঝরে গিয়েছে, অনেক নষ্টও হয়ে গিয়েছিল। তবে পাড়ার লোক নেই, কিভাবে পাড়া হবে। আর ইতিমধ্যে আমার মেজো যা লোক করে নিয়েছিল, এসে দেখছি আমগুলো ভাগ করছে। যাক,
মানুষ তো খাবে, ওদেরকে হাফ দিলাম আর হাফ নিয়ে আমরা ভাগাভাগি করে নিলাম। যেই দুটো পেলাম তাতেই আমাদের স্বস্তি, এর বেশি দরকার নেই গো। কারণ মানুষ তো, ওরা অনেক পরিশ্রম করেছে, পুরো আম গাছে উঠে ঝাড়িয়ে গুড়িয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, আর আমাদের কর্তব্য তো ওদেরকে হাফ করে ভাগাভাগি দেওয়া। আর এ নিয়ে কোনো কথা নেই, সবাই মিলে দিয়েও ছিলাম। তারপরে দেখো বসে পড়েছি ভাত খেতে। তাহলে চলো খেতে খেতে আমি আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। সুনিতা বানু কমেন্ট করেছিল, নেটওয়ার্ক সমস্যার জন্য ভিডিওগুলো দেখতে পারিনি, তাই আজকে ভিডিও দেখে কমেন্ট করলাম। তো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা গো, আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে তোমরা যে আমার বন্ধু হয়ে এখনও আমার পাশে আছো এটাই যথেষ্ট। তবে আমি একটাই রিকোয়েস্ট রাখছি, আগামী বছর বা আগামী দিনেও আমার পাশে এইভাবে সারাটা জীবন থাকো। মেনকা দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো দিদিভাই, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একে অপরের সঙ্গে বনিবনা না থাকলে কখনো সম্পর্ক ভালো হয় না। কমেন্ট করেছো সোমা দিদিভাই, তুমি রাগ করো না তো? আমাকে একবার কিন্তু প্লিজ জানিও কমেন্ট করে। ঋতুপর্ণা নাক কমেন্ট করেছো, পুরো ভিডিওটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। ঋতুপর্ণা, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর এইভাবেই আমার পাশে থেকো সারাটা জীবন। খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছি পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য। অনেকগুলোই বাসন দেখতে পাচ্ছ, ওই যে সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম, আর ওই কারণেই আমি কিন্তু বাসনটা নিয়ে ঘাটে চলে এসেছি। তবে আমাকে কিন্তু না করছিল বাসনগুলো মাজার জন্য। তা কখনো হয় বলো তো? আমরাও তো বাড়ির মহিলা বা হাউস ওয়াইফ, আমাদেরকে খেয়ে উঠে যেতে একদম ইচ্ছে করে? হতে পারে রান্না করে দিয়েছিল আমার একজন যা, তা বলে কি আমি বাসনও মাজতে পারবো না? যাই হোক, বাসন টাসন মেজে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর দেখো এখন বিকেল বাজে 4:30। রেস্ট বলতে একদম আমাদের কোনো দিনই রেস্ট হয় না গো। আমি কিন্তু বাড়ির মধ্যে ফ্যান চালিয়ে আমি কিন্তু অফিসের কাজগুলো সেরে নিয়েছিলাম, আমার তো হয় ওইগুলো সারছিলাম। তবে আপলোড করতে করতে দেখলাম 3:40 হয়ে গিয়েছিল, তার মধ্যে কিছুক্ষণ একটু রেস্ট করে নিয়েছিলাম, একদম ঘুমাই নি গো। তারপরে উঠে পড়ে এখন বিকেলের কাজকর্ম সারতে বসে পড়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না, এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও, আর চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার আবারও একবার অনুরোধ রইল। চলো ঘর দুয়ারটা এখন ঝাড় দিয়ে দিই, আর ওইদিকে একটা ঘর মাত্র ঝাড় দিতে শুরু করে দিয়েছি, তারপরে এখনো একটা ঘর শুরু করব। এখনো পর্যন্ত এতটাই গরম, মানে রৌদ্র, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। আর এখন 4:30 কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে দেখো রোদ দিচ্ছে। তবে কি জানো তো, আজকে বাতাসটা ভীষণ ভালো লাগছে। ঘরের মধ্যে এতটাই গুমট, তবে বাইরে কিন্তু বাতাসটা ভীষণ ভালো লাগছে। আমাদের বাইরের সামনে বকুল গাছটা থাকার কারণে এতগুলোই পাতা পড়ে, তা না হলে কিন্তু আমাদের বাইরে কোনো রকমভাবে কোনো গাছ নেই গো। আর এই যে বকুল গাছ, এই বকুল গাছেরই পাতা, কেবলমাত্র এই বকুল গাছের পাতাতেই এতটাই পরিমাণে আমাদের বাড়িটা মানে উঠোনটা বলতে পারো বন জঙ্গলের মতো হয়ে যায়। তবে 2 বেলা ঝাড় দিয়ে দিয়ে কিন্তু আমরা এই পাতাগুলোকে এক জায়গায় জড়ো করি, তবে যার যেটা প্রয়োজন হয় নিয়ে চলে যায়। আমরা নিই না, যা কেউ যদি ধান সিদ্ধ করে তারা কিন্তু নিয়ে চলে যায় এই পাতাগুলো জ্বালন দেওয়ার জন্য। বাড়িতে কিন্তু আমরা এই বকুল গাছের পাতা জ্বালন দিই না। এর কারণ হচ্ছে আমাদের এই বকুল গাছটা জানো তো প্রতিষ্ঠান করা, আর এই কারণে আমরা এইসব গাছের পাতা আমরা বাড়িতে জ্বালানি দেই না। যাই হোক, চলো ঘর দোরগুলো ঝাড় দিয়ে কিন্তু জল ছোড়া দিতে চলে এসেছি। আসলে কি জানো তো, সকাল বিকাল আমরা কিন্তু ঘর দুয়ার ঝাড় দেওয়ার পরে এইভাবে জল ছড়া দিয়ে থাকি, কারণ এটা আমাদের রীতি নিয়ম, মানে সেই প্রথম থেকেই এখনো পর্যন্ত একই নিয়মেই আমরা কাজ করে চলেছি। তো যাই হোক, চলো ওইদিকে যে সকালবেলা আমগুলো পাড়া হয়েছিল, এখন বিকেলবেলা আমগুলো ভাগ করে নিয়ে এসেছিলাম। একদিকে দেখো এই যে এক চিকচিকা আম, পাকা আম আছে, আর ওইদিকে কয়েকটা মানে গামলায় করে আম, কাঁচা আমই আছে। তবে কাঁচা আমগুলোকে ওই যে আম সুটা তৈরি করব, আর পাকা আমগুলোকে কি করব জানো তো, এক থালা কাসন্দি, মানে ওই যে আমের এই হয় না, মোরব্বা হয় না, আমের মোরব্বা না, আম সত্ত্ব, ওইটাকেই বানিয়ে ফেলবো। কারণ আমগুলো কিন্তু খুব একটা মিষ্টি না, টকই ছিল, আর ওই কারণে বিশেষ করে খাওয়াও যাবে না, ওটাকে নষ্ট না করে আম সত্ত্ব বানিয়ে নেব। আর যার কারণে কাঁচা আম পাকা আম আলাদা আলাদা রেখেছি, একসঙ্গে মেশাইনি। তবে সন্ধেবেলায় ওর কাজগুলো সেরে নেব।
তাহলে চলো, এখন কিন্তু বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি। আর গ্যাস ছিল না বলে একদিন ধরে কোনো রকমভাবে চা খাইনি। তবে চা খাওয়ার নেশা যেহেতু, এত সহজে কিন্তু ছাড়তে পারছি না। সবাই কিন্তু বকা দেয় গো আমার এই চা খাওয়াটা নিয়ে। গরমকালে যেহেতু একটু চা করে নিচ্ছি, তবে সঙ্গে কিন্তু খুড়শাশুড়িমাকে ডেকে এনেছিলাম। আর একসঙ্গে চা খাওয়ার মজাটাই আলাদা। কোনো রকমভাবে একা একা চা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওই কারণে কাকিমাকে ডেকে নিয়ে এসে দুজনে মিলে চা খাবো বলে এখন দেখো চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। দেখো, রাতে সেদ্ধ ভাত খাওয়াটা একটা আমাদের নেশা হয়ে গিয়েছে বলতে পারো। আর ভীষণ পরিমাণে ভালো লাগে গো রাতে সেদ্ধ ভাত খাওয়ার জন্যে। তবে এই বেলা আর ওই যাকে রান্না করতে দিলাম না, আমি বসেছিলাম যে সেদ্ধ ভাত হচ্ছে যখন আমি না হয়ে বসিয়ে দিই গ্যাসে। এই বলে দেখো আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েও ওই যে সকালবেলা যে আমসোটা যে রোদ দিয়েছিলাম, নুন জারানো ছিল একটা ভাঁড়ের মধ্যে, এখন দেখো সমস্ত আমকে ওই আবারও ওই নুন জলে ঢাকিয়ে রাখছি, কারণ সারা রাত থাক আবারও নুন ঢুকে যাবে ওর মধ্যে। তাতে করে কিন্তু আমসুটায় নুনটা ভীষণ পরিমাণে ভালো হবে। আর বেশি করে নুন দিলে কিন্তু অনেক দিনই পর্যন্ত থাকে। আর এটা হচ্ছে ভালো একটা পদ্ধতি। যাই হোক, চলো এখন আমসুটাগুলো ওই আবার নুন জলের মধ্যে জাঁকিয়ে রেখে আমি সারা রাত রেখে দিই। তারপরে কিন্তু আবার ওই যে নতুন আমগুলো এনেছিল, ওই নতুন আমগুলো নিয়ে কিন্তু এখন বসে পড়বো দুজনে মিলে কাটাকাটি করে নেওয়ার জন্যে। আচ্ছা, ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে এসে আবারও একবার তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। তবে আজকে ভিডিওটা শুরু করেছিলাম শোল মাছ দিয়ে, শেষ করলাম একদম আম নিয়ে। তবে ওই যে রান্নাও করেছিলাম আম শোল। তাহলে চলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।